নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে এক অমূল্য বাণী নিয়ে হাজির হয়েছি। শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা আমাদের জীবনে কত সমস্যা, কত কষ্ট, কত বিভ্রান্তির মধ্যে দিয়ে যাই। কখনো পড়াশুনো নিয়ে, কখনো চাকরি নিয়ে, কখনো পরিবার, কখনো সমাজ। প্রতিটি মানুষই জীবনে যুদ্ধ করছে। এই যুদ্ধক্ষেত্রের মাঝেই দরকার একজন পথপ্রদর্শক। যেমন কুরুক্ষেত্রে অর্জুনের পাশে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ। তিনি যেসব অমূল্য বাণী দিয়েছিলেন, তাই আজ ভগবদ গীতা। বন্ধুরা, গীতা শুধু একটা বই নয়, এটা হলো জীবনের নির্দেশিকা। আজ আমরা জানব গীতা কিভাবে জন্ম নিল, এর প্রধান শিক্ষা, প্রতিদিন গীতা শোনার উপকারিতা আর কিছু অনুপ্রেরণাদায়ক গল্প। চলুন এই আধ্যাত্মিক ভ্রমণ শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ধরনের ভিডিও দেখার জন্য। প্রায় 5000 বছর আগে মহাভারতের সময়ে দুই ভাই পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ লেগে গেল। অর্জুন, যিনি একজন মহান যোদ্ধা, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে ভেঙে পড়লেন। সামনে প্রিয় গুরু দ্রোণ, প্রিয় ভাই, দাদা, আত্মীয় স্বজন তলোয়ার হাতে থাকলেও হাত কাঁপছে। তিনি বললেন কৃষ্ণকে, আমি লড়ব না, এসব আমার পক্ষে সম্ভব নয়। তখন শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে বললেন, অর্জুন, তুমি যোদ্ধা, তোমার কর্তব্য হলো যুদ্ধ করা, কিন্তু মনে রেখো ফল তোমার হাতে নেই। তুমি শুধু কর্ম করো, ফল আমি দেব। এই কথাগুলো ধীরে ধীরে 700 শ্লোকের আকার নেয়, আর সেটাই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এটা কেবল ধর্মীয় গ্রন্থ নয়, বরং জীবনের দর্শন, মানসিক শক্তির উৎস আর সত্যিকারের সাফল্যের চাবিকাঠি। গীতার প্রধান শিক্ষাগুলো এবার আলোচনা করছি, আপনারা শুনুন মনোযোগ সহকারে। কর্মযোগ, কর্ম করো, ফলের চিন্তা করো না। কৃষ্ণ বলেছিলেন, কর্মাণ্য বাধিকরস্থে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। একজন ছাত্র যদি শুধু রেজাল্ট নিয়ে ভাবে, টেনশন বাড়বে, কিন্তু যদি শেখার আনন্দে পড়ে, তার পড়াশুনো সহজ হয়। একজন কৃষক যদি ফলের চিন্তায় ভরে যায়, তার মন শান্ত হবে না, কিন্তু সে যদি খুশি মনে চাষ করে, ফল সক্রিয়ভাবে আসবেই। ভক্তিযোগ, ভগবানের ওপর বিশ্বাস। কৃষ্ণ বলেছিলেন, মামেকম শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষায়স্যামি মা শুচ। অর্থাৎ শুধু আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে রক্ষা করব। দুশ্চিন্তা করো না। জীবনে যতই সমস্যা আসুক, যদি আমরা বিশ্বাস রাখি, তবে মন শক্তিশালী থাকে। বিশ্বাস ছাড়া জীবন হলো নৌকা, কিন্তু মাঝি নেই। জ্ঞান যোগ, আত্মাকে চেনা। আমরা শরীর নই, আমরা আত্মা। শরীর একদিন শেষ হবে, কিন্তু আত্মা অমর। কৃষ্ণ বলেছিলেন, ন জায়তে মৃয়তে বা কদাচিৎ, ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মা জন্ম নেয় না, মরে না, শরীর ভেঙে যায়, অর্থাৎ আত্মা চিরন্তন। সমদৃষ্টি, সুখ দুঃখের সমান থাকা। কৃষ্ণ বলেছেন, সুখে দুঃখে সমে কিত্বা লাভালভ্যৌ জয়া জয়ৌ। অর্থাৎ সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকে সমান দৃষ্টিতে দেখো। যদি শুধু সুখ চাই, দুঃখে ভেঙে পড়ব। যদি দুটোকেই সমানভাবে গ্রহণ করি, জীবন শান্ত থাকবে। সমদৃষ্টি, সুখ দুঃখে সমান থাকা। কৃষ্ণ বলেছিলেন, সুখে দুঃখে সমে কিত্বা লাভালভ্যৌ জয়া জয়ৌ।
অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকেই সমান দৃষ্টিতে দেখো। যদি শুধু সুখ চাই দুঃখে ভেঙে পড়ব, যদি দুটোকেই সমানভাবে গ্রহণ করি জীবন শান্ত থাকবে। অহংকার ত্যাগ, অহংকারী জীবনের সর্বনাশ করে। গীতা শেখায় জ্ঞান ধন শক্তি নিয়ে গর্ব করো না, সবই ক্ষণস্থায়ী। বিনম্র হলে জীবন অলৌকিক হয়। বাস্তব জীবনের গল্পগুলি এবার তোমাদের সামনে বলছি, তোমরা শোনো ধৈর্য ধরে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলি। ব্যবসায়ীর ধৈর্য, এক ব্যবসায়ীর প্রতিদিন গীতা পড়তেন। এক সময় তার ব্যবসায় বড় ক্ষতি হলো। লোকেরা বলল এবার সব শেষ, কিন্তু তিনি গীতার বাণী মনে করলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। ধৈর্য ধরে কাজ চালালেন। কিছুদিনের মধ্যেই তার ব্যবসা আবার ফুলে ফেঁপে উঠল। ছাত্রের প্রেরণা, একজন ছাত্র পরীক্ষার ভয়ে অস্থির হয়ে পড়েছিল। সে প্রতিদিন গীতার কর্মযোগ শুনতে লাগলো। সে ভয় ছেড়ে শুধু মন দিয়ে পড়ল। পরীক্ষায় দারুণ নম্বর পেল। সে বলেছিল, গীতা না থাকলে আমি ভেঙেই পড়তাম। সংকটে মানুষের ভক্তি, এক সাধারণ মানুষ চাকরি হারিয়েছিল, পরিবারে অভাব, মানসিক কষ্টে ভুগছিল। সে প্রতিদিন গীতার ভক্তিযোগ শুনত, বিশ্বাস রেখেছিল কৃষ্ণ তাকে রক্ষা করবেন। কিছুদিন পরেই নতুন চাকরি পেল। সে বলল, ভগবানের উপর ভরসা রাখলে পথ নিজেই খুলে যায়। প্রতিদিন গীতা শোনার উপকারিতা, মন শান্ত হয়, চিন্তা কমে যায়, স্ট্রেস দূর হয়, মানসিক চাপ হালকা হয়, আত্মবিশ্বাস বাড়ে, দুশ্চিন্তা কমে যায়, নৈতিক শক্তি তৈরি হয়, অন্যায় থেকে দূরে রাখে, পজিটিভিটি আসে, দিনটা ভালো কাটে। ধ্যান ও প্র্যাকটিস, চলুন সবাই একসাথে ছোট্ট একটি ধ্যান করি। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। মনে মনে বলুন, আমি কর্ম করব, ফলের চিন্তা করব না। আমি আত্মা, শরীর নয়। সুখে দুঃখে আমি সমান। ভগবানের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এই মন্ত্রগুলো প্রতিদিন সকালে বা রাতে জপ করলে মন শান্ত হয়, আত্মা শক্তিশালী হয়। বন্ধুরা, আজ আমরা দেখলাম শ্রীমদ্ ভগবত গীতার অমূল্য শিক্ষা। গীতা শুধু একটা গ্রন্থ নয়, এটা হলো জীবনের আলো, মানসিক শক্তির উৎস আর সত্যিকারের মুক্তির পথ। আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করি, প্রতিদিন গীতার অন্তত এক শ্লোক শুনব, জীবনে প্রয়োগ করব আর ভগবানের উপর বিশ্বাস রাখব। তাহলে আমাদের জীবন সত্যি বদলে যাবে। মন হবে শান্ত, হৃদয় হবে বিশুদ্ধ আর জীবন হবে সফল। ধন্যবাদ আপনাদের সবাইকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। রাধে রাধে।